হ্যালো বন্ধুরা, আমি আজকে ফার্স্ট ভিডিও দিচ্ছি তোমাদেরকে। তো আমি পাবদা মাছের সর্ষা পোস্ত বাটা করেছি, তো ওইটারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এটা পাবদা মাছ, এখানে আমি ভাজছি, মাছটাকে ভাজা হচ্ছে, ভেজে রাখলাম। আলু, টমেটো আর ধনিয়া পাতা, লঙ্কা দিয়ে মাছটা আমি রান্না করব। তো তোমরা দেখো কিরকম লাগছে। তো এই যে মাছটা এখন আমি ভাজছি। এটা হলো পোস্ত বাটা, সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করা ছিল। আলুটাকে ভেজে নিয়েছি, ভেজে এই যে সর্ষা পোস্ত বাটাটা আমি দিয়ে এখন এটা আর কি কষাবো, লবণ, হলুদ, চিনি দিয়ে কষাবো। আর এই যে টমেটো, আলুটা ভাজলাম, ভাজার পরে সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে টমেটো দিয়ে এখন আমি এটাই যে কষাবো, তেল ছাড়া পর্যন্ত এটাকে কষাতে হবে। তো তোমরা কে কিরকম করে কিভাবে রান্না করো? এই যে একটু লবণ দিলাম, আমার অভ্যাস 3 বার দেওয়া। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী যতটা যে রান্না করবা সেই অনুযায়ী লবণ মিষ্টিটা অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যার যার স্বাদের উপরে ডিপেন্ড করে। কেউ একটু বেশি চড়া খেতে পছন্দ করে, কেউ একটু হালকা চড়া খেতে পছন্দ করে, তো তোমরা সেটা তোমাদের স্বাদের উপরে ডিপেন্ড করে দিবা। আর এই যে কাঁচা লঙ্কা, আমাদের বাড়িতে একটু ঝালটা পছন্দ করে, তো আর সর্ষা পোস্তর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে, তো আমি কটা বেশি করেই দিলাম। তোমরা তোমাদের অনুপাতে দিবা যে যেরকম ঝাল খাও। জানি সর্ষা পোস্ত পাবদা মাছের রেসিপিটা এমন কোনো কঠিন কিছু না, তবুও আমি যেরকম ভাবে করলাম সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে, আর জানি সবাই পারো, তার মধ্যেও অনেকে আছে যারা নতুন নতুন রান্না শিখছে, তো এটা একদম শর্টকাট, খুব তাড়াতাড়ি একদম হয়ে যায়। সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্ট করে মিক্সির মধ্যে জাস্ট ঘুরিয়ে মাছটাকে ভেজে তেলের মধ্যে কালো জিরা আর ফোড়ন দিয়ে আলুটা হালকা ভেজে নিয়ে তারপরে এই তো সর্ষা, পোস্ত দিয়ে টমেটো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে, মাছটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায়। তো মানে খুব ইজি ওয়েতে আর কি এটা হয়ে যায়, তো ওই জন্যই আমি শেয়ার করলাম। তো তোমরা একবার বাড়িতে এইভাবে করে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে তো, আমি তো এটা এখন পরে ভয়েস ওভার দিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, তো আমাদের বাড়িতে তো সবার খুবই ভালো লেগেছে আর কি, খুব টেস্টি লেগেছে সবাই খেয়ে। তো আশা করি তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। এই যে দেখো তেলটা ছেড়ে এসেছে, পুরো একদম কষাতে কষাতে তেলটা ছেড়ে চলে এসেছে। তো আমার একটু নুনটা কম লাগলো দেখে, তো আমি আবার একটু নুন অ্যাড করলাম। তো এখন আমি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমার পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো। একটু চিনি দিলাম, কারণ সর্ষা পোস্তটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনিটা পুরোপুরি অপশনাল, যারা খেতে ভালোবাসো একটু মিষ্টি তারা দিবে, আর যারা খেতে ভালো না বাসো তারা দিবা না, কোনো অসুবিধা নেই। এটা একটা অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিই। তোমাদের ভালো না লাগলে তোমরা দিবে না, কোনো অসুবিধা নেই। তো এই যে আর একটু নাড়াচাড়া করে, লবণ আর মিষ্টিটা দিয়েছি তো ওই জন্য একটু নাড়াচাড়া করবো, করে এখন পরিমাণ মতন আমি আর কি ঝোলটা দিয়ে দিব। তো এই যে আমার কষানো কমপ্লিট হয়ে গেল, এখন আমি এই যে মিক্সির বাটিটার মধ্যে আমার একটু মশলা লেগেছিল, তো আমি এই বাটিটা ধুয়েই আর কি জল দিয়ে দিলাম। তো আমি আরেকটু দিব, আরেকটু লাগবে, আমার গ্রেভিটা অনেকটাই, মাছটা অনেকটাই আছে। তো এই যে আমি দিলাম আমার পরিমাণ অনুযায়ী, তোমরা যেরকম যে গ্রেভি খাও, তবে সর্ষা পোস্ত বাটাটা তো আমার একটু মাখা মাখাই ভালো লাগে, তো আমি খুব একটা বেশি ঝোলও দিব না, হয়ে গেছে, আমি আর দিব না। তো ওইটা এখন একবার ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে দিব। তো এই যে ফুটে উঠেছে, তো এখন আমি মাছটা দিয়ে দিব আর কি। তো দেখো এই যে আস্তে আস্তে পাবদা মাছটা খুব মানে নরম হয়, তো আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিব। দেখো তো এই যে দেখো ঝোলটা আমার ফুটছে, আর একটু ফুটবে, আরো গামাখা গামাখা হয়ে যাবে, ফুটবে ভালো করে, মশলাটা ঝোলটা মাছের ভিতরে ঢুকে যাবে। তো ফুটুক, ঝোলটা হোক, তারপরে আমি একবারে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি।
যে দেখো ঝোলটা আমার অলমোস্ট হয়ে এসছে, ফুটছে টকবক করে। তো আরেকটু ফুটবে, আরেকটু মাখা মাখা হয়ে যাবে। তো আমি তারপরে নামানোর আগে ধনিয়া পাতাটা দিয়ে গ্যাসটা সিম করে দেবো, যাতে তেলটা একদম বেরিয়ে আসে। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ওটা কেটে গেছে, স্কিপ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আর নামানোর আগে একটু আমি কাঁচা তেল দিয়ে নিয়ে এটাকে একটু আর একটু আমি স্টিমে রাখবো, তারপরে নামিয়ে দিব। এই যে দেখো মাছের ঝোলের ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা একটু বলো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এই ফার্স্ট ভিডিও ছাড়লাম, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।